এটি হল সোনার ফুল রাজ্য। এই রাজ্যের শাসক হলেন রাজা বিক্রমচন্দ্র। অগাধ সম্পদের অধিকারী, অপরিসীম শক্তির মালিক। তার রয়েছে দুই রানী, যারা থাকেন রাজপ্রাসাদের বিলাসবহুল জীবনে। কিন্তু এত কিছু থাকা সত্ত্বেও রাজা বিক্রমচন্দ্র ছিলেন অত্যন্ত অহংকারী। নিজের ক্ষমতা আর সম্পদের গর্বে তিনি প্রায়ই ভুলে যেতেন মানুষের আসল মূল্য। সবাই সাবধান, মহামান্য মহারাজ বিক্রমচন্দ্র রাজসভায় প্রবেশ করছেন। মন্ত্রী, আজকের সভার কার্যক্রম অবিলম্বে শুরু করো। মহারাজ, রাজকোষের অবস্থা অত্যন্ত সংকটজনক। এইবার প্রজারা খাজনা প্রদান করতে ব্যর্থ হয়েছে। মন্ত্রী, এর কারণ কি? প্রজারা খাজনা না দেওয়ার সাহস পেল কোথা থেকে? মহারাজ, এই বছর অতিবৃষ্টির কারণে প্রজাদের অধিকাংশ ফসল নষ্ট হয়ে গেছে। সে কারণেই তারা খাজনা প্রদান করতে অসমর্থ হয়েছে। প্রজাদের ফসল নষ্ট হয়েছে তাতে আমার কি? রাজ্যের নিয়ম সবার জন্যে সমান। মন্ত্রী, চারদিকে খবর পাঠিয়ে দাও, নির্ধারিত সময়ের মধ্যে খাজনা না দিলে তাদের ঘর বাড়ি, জমি সবকিছু রাজকোষে বাজেয়াপ্ত করা হবে। আজ্ঞে মহারাজ, আজকের সভা এখানেই সমাপ্ত করা হলো। মহারাজ, আমরা শুনেছি আপনি প্রজাদের কাছ থেকে খাজনা আদায়ের আদেশ দিয়েছেন। মহারাজ, দয়া করে একবার ভাবুন, প্রাকৃতিক দুর্যোগে প্রজাদের সব ফসল নষ্ট হয়ে গেছে। তারা নিজেরাই বাঁচতে হিমশিম খাচ্ছে। এ অবস্থায় তারা খাজনা দেবে কিভাবে? চুপ, একদম চুপ। আমি তোমাদের কোনো কথাই শুনতে চাই না। আমি কি করব না করব সেটা তোমরা আমাকে শেখাবে? মহারাজ, এমন কথা বলবেন না। আপনি যদি প্রজাদের দুঃখ কষ্ট বোঝার চেষ্টা না করেন, তাহলে আর কে বুঝবে মহারাজ? তোমরা শুধু প্রজাদের দুঃখ কষ্ট নিয়েই ভাবো, তাই না? আর আমার দুঃখ, সেটার কথা কি একবারও ভেবেছ? আমি আজও বাবা হতে পারলাম না। এই কষ্টটা কি তোমরা বুঝতে পারো? তোমরা দুজনেই আমাকে সন্তান দিতে পারোনি। মহারাজ, আপনার কষ্ট আমাদের অজানা নয়, কিন্তু এই যন্ত্রণায় আমরা দুজনেও সমানভাবে পুড়ছি। আপনি যেমন সন্তান পাননি, আমরাও তো মাতৃত্বের স্বাদ পাইনি। তোমরা এখন চলে যাও, আমাকে একা থাকতে দাও। আমার কিছুই ভালো লাগছে না। রাজার কঠোর কথার দুই রানী নীরবে সেখান থেকে চলে গেলেন। উত্তরাধিকারহীন জীবনের যন্ত্রণা রাজা বিক্রমচন্দ্রকে ভেতর থেকে ভেঙে দিচ্ছিল। অবশেষে সেই কষ্ট আর হতাশা থেকেই তিনি আবার বিবাহ করার সিদ্ধান্ত নিলেন। এরপর তিনি বিজয়গড় রাজ্যের রাজকুমারী জয়ার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। দাসী, যাও, বড় রানী ও মেজ রানীকে ডেকে নিয়ে এসো। তাদের বলো তাদের নতুন রানীকে বরণ করার জন্য প্রস্তুত হতে। আগে মহারাজ, আমি এখনই যাচ্ছি। প্রণাম মহারানী। মহারাজ আপনাদের ডেকে পাঠিয়েছেন। নতুন রানীকে বরণ করার জন্য আপনাদের রাজসভায় উপস্থিত হতে বলেছেন। ঠিক আছে দাসী, তুমি যাও, আমরা যাচ্ছি। দিদি, মহারাজ আবার বিবাহ করেছেন? আমরা দুজন থাকতে তিনি কিভাবে আবার বিবাহ করার সিদ্ধান্ত নিলেন? কষ্ট পাস না ছোট,
নিজের মনটাকে শক্ত কর। এটাই আমাদের মেনে নিতে হবে। আর মহারাজকেই কি করে দোষ দেব বল? আমরা দুজনেই তো তাকে কোনো সন্তান দিতে পারিনি। বড় রানী ও মেজ রানী নিজেদের মনকে শক্ত করলেন। সব কষ্ট চেপে রেখে তারা রাজকুমারী জয়াকে বরণ করে নিলেন। রানী জয়া সেই দিনই রাজপ্রাসাদে প্রবেশ করলেন। এরপর কেটে গেল কিছুদিন। খুশির খবর, ছোট রানী মা হতে চলেছেন। কি বলছো? আমাদের ছোট মা হতে চলেছে? এ তো সত্যিই সুখবর। দাসী, যাও মহারাজকে এই খুশির খবরটা দিয়ে এসো। প্রণাম মহারাজ, একটি সুখবর আছে। ছোট রানীমা মা হতে চলেছেন। কি বললে? ছোট রানী মা হতে চলেছে? তার মানে আমার বংশধার আসছে, এই রাজ্যের উত্তরাধিকারী আসছে। এ তো অত্যন্ত সুখবর। আজ আমি ভীষণ আনন্দিত। মন্ত্রী, চারদিকে ঘোষণা করে দাও, আজ রাজ্যে উৎসব হবে। সুখবরকে ঘিরে রাজপ্রাসাদে শুরু হলো মহা উৎসব। চারিদিকে আলো ঝলমল, আনন্দ আর উল্লাসে ভরে উঠল পুরো রাজ্য। এভাবেই কেটে গেল কয়েক মাস। অবশেষে সেই দিন এলো। ছোট রানীর প্রসব বেদনা শুরু হলো। খুব কষ্ট হচ্ছে, আর পারছি না। প্রহরী, দ্রুত যাও, ধাইমাকে ডেকে নিয়ে এসো। ছোট রানীর প্রসব বেদনা শুরু হয়েছে, এক মুহূর্তও দেরি করা যাবে না। প্রহরী দাইমাকে ডেকে আনল। দাইমা এসে কিছুক্ষণের মধ্যেই ছোট রানীর প্রসব সম্পন্ন হল এবং জন্ম নিল এক সুন্দর কন্যা সন্তান। মহারানী, আজ রাজপ্রাসাদে স্বয়ং মা লক্ষ্মীর আগমন হয়েছে। এই কন্যা সন্তান আমাদের রাজ্যের সৌভাগ্য নিয়ে এসেছে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। সত্যি মনে হচ্ছে স্বয়ং মা লক্ষ্মীই আমাদের ঘরে এসেছেন। কত সুন্দর ফুটফুটে এই কন্যা, দেখলেই মন ভরে যায়। এই সংবাদটা পেলে মহারাজ খুব খুশি হবে। দাসী, যাও, এক্ষুনি মহারাজকে এই সুখবরটা জানিয়ে আসো। প্রণাম মহারাজ, আনন্দের সংবাদ। ছোট রানীমা এক সুস্থ ও সুন্দর কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। কি বললে? ছোট রানীর কন্যা সন্তান হয়েছে? না, এটা আমি চাইনি। আমি তো পুত্র সন্তানের আশায় করেছিলাম, যে এই বিশাল সাম্রাজ্যের উত্তরাধিকারী হবে। আমি এই কন্যার মুখও দেখতে চাই না। পুত্র সন্তান না হওয়ায় রাজা কন্যার মুখ দেখতে অস্বীকার করলেন। দাসী সেই খবর ছোট রানীকে গিয়ে জানাল। কি, মহারাজ কন্যার মুখ দেখতে চান না বলেছে? দিদি, তবে কি আমার কন্যা মহারাজের ভালোবাসা পাবে না? তবে কি সে রাজকন্যা হয়েও রাজকন্যার মর্যাদা পাবে না? চিন্তা করিস না ছোট, আমরা তো আছি। 3 জন মা মিলে আমাদের রাজকন্যাকে আগলে রাখব। দেখিস, মহারাজ এখন রাগের মাথায় এমন কথা বলছেন। রাগ কমে গেলে তিনিও ঠিক একদিন ওকে বুকে টেনে নেবেন। 3 জন মহারানী মিলে রাজকুমারী ইরাবতীকে ভালোবাসা আর স্নেহে বড় করে তুলতে লাগলেন। তাদের আদর যত্নে ইরাবতী ধীরে ধীরে বড় হতে থাকল। কিন্তু মহারাজ, তিনি সেই কন্যার দিক থেকে মুখ ফিরিয়েই রইলেন। তিনি কখনোই তাকে নিজের মেয়ে হিসেবে গ্রহণ করতে পারলেন না। ভালোবাসা তো দূরের কথা, তিনি তাকে একদমই সহ্য করতে পারতেন না। এভাবেই কেটে গেল দীর্ঘ 18 বছর। মন্ত্রী, আজ আমার মন একদম ভালো নেই। আমি আজ শিকারে যেতে চাই। তুমি রাজসভার সমস্ত কাজকর্ম সামলে নিও। আজ্ঞে মহারাজ। বড় মা, আজ তো আমার জন্মদিন।
এত আয়োজন করা হয়েছে, কিন্তু পিতা, তিনি তো চলে গেলেন। পিতা কি আমার জন্মদিনেও থাকতে পারলেন না? মাতা, পিতা আমার সাথে এমন আচরণ কেন করেন? আমি কি কোনো দোষ করেছি? ইরাবতী, তোর পিতার উপরেই বিশাল সাম্রাজ্যের ভার, সেই কারণেই সবসময় তার মেজাজ ঠিক থাকে না মা। তার কথা বা আচরণে কিছু মনে করিস না মা, তিনি যেমন কঠোর দেখায় ভেতরে ততটা নন। মহারাজের আচরণে গভীরভাবে কষ্ট পেল রাজকুমারী ইরাবতী। সে তার মনের সব কথা গিয়ে জানাল বড় রানীকে। অন্যদিকে রাজা বিক্রমচন্দ্র শিকারের উদ্দেশ্যে গভীর জঙ্গলে প্রবেশ করলেন। ঝোপের আড়ালে একটি হরিণ দেখা যায়। রাজা লক্ষ্য স্থির করে তীর ছোড়ে। তীর ছুটে যায়, কিন্তু ঠিক সেই মুহূর্তে হরিণটি সরে যায়। তীর গিয়ে লাগে এক সাধুর গায়ে, যিনি তপস্যায় নিমগ্ন ছিলেন। সাধুর ধ্যান ভেঙে গেল। আরে, তোমার জন্যই আমার শিকার হাতছাড়া হয়ে গেল। বসার আর জায়গা পেলে না, এখানেই বসে তপস্যা করতে হলো তোমার। আমার ধ্যান ভঙ্গ করলে, আমাকে আঘাত করলে, তবুও তোমার চোখে লজ্জা নেই? উল্টে আমাকে কথা শোনাচ্ছ? এ কেমন মানুষ তুমি? আমি কোনো সাধারণ মানুষ নই। আমি হলাম সোনার ফুল রাজ্যের রাজা বিক্রমচন্দ্র। আমার ভয়ে বাঘে গরু এক ঘাটে জল খায়, আর তুমি তো এক সাধারণ মানুষ মাত্র। তোর এত বড় অহংকার, এত দম্ভ আর উদ্ধত আচরণ, নিজের দোষ করেও উল্টো আমাকেই অপমান করছিস। শুনে রাখ, তোর এই অহংকার, তোর শক্তি সব কিছু শেষ হয়ে যাবে। তুই এমন এক ভয়ঙ্কর রোগে আক্রান্ত হবি যে রোগ ধীরে ধীরে তোকে মৃত্যুর দিকে ঠেলে দেবে। আর মনে রাখ, তোর সেই মৃত্যুর হাত থেকে তোকে কেউই রক্ষা করতে পারবে না। অহংকারে অন্ধ হয়ে রাজা বিক্রমচন্দ্র সেই সাধুকে অপমান করলেন। সাধু ক্রোধে ফেটে পড়ে রাজার ওপর ভয়ঙ্কর অভিশাপ নিক্ষেপ করলেন। অভিশাপের প্রভাব পড়তেই মুহূর্তের মধ্যেই রাজার শরীর এক অজানা রোগে আক্রান্ত হয়ে গেল। অহংকারের ফল রাজা তখনই বুঝতে শুরু করলেন। এ কি হচ্ছে আমার সাথে? আমার শরীর এমন হয়ে যাচ্ছে কেন? আমি সহ্য করতে পারছি না। সাধু বাবা, আমাকে ক্ষমা করে দিন। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি সত্যিই ভুল করেছি। যখন বোঝার সময় ছিল, তখন তুমি অহংকারে অন্ধ ছিলে। এখন আর ফেরার পথ নেই। নিজের কর্মের ফল তোমাকেই সহ্য করতে হবে। রাজা বিক্রমচন্দ্র বারবার সাধুর কাছে মিনতি করলেন, ক্ষমা প্রার্থনা করলেন, কিন্তু কোনো লাভ হল না। সাধু তার সিদ্ধান্তে অটল রইলেন। অবশেষে অসহায় ও ভগ্ন মনে রাজা ফিরে এলেন নিজের প্রাসাদে। মহারাজ, আপনার এ কি অবস্থা? আপনার এমন অবস্থা কি করে হল? রাজা বিক্রমচন্দ্র সব ঘটনা রানীদের খুলে বললেন। রাজার এই অবস্থায় উদ্বিগ্ন হয়ে রাজপ্রাসাদে একের পর এক বিখ্যাত কবিরাজ ডাকা হল, কিন্তু কারও চিকিৎসাতেই কোনো ফল হল না। রাজার রোগ ক্রমশই বাড়তে লাগল। অবশেষে উপায়ন্তর না দেখে রানীরা গুরুদেবকে ডেকে পাঠানোর সিদ্ধান্ত নিলেন। গুরুদেব, দয়া করে কোনো উপায় বলে দিন। আমরা আর এভাবে মহারাজকে ধীরে ধীরে শেষ হয়ে যেতে দেখতে পারছি না। আপনিই আমাদের শেষ ভরসা। দয়া করে মহারাজকে বাঁচানোর পথ দেখান। মহারাজের বর্তমান অবস্থায় মাত্র একটি উপায় রয়েছে। নীল বর্ণের এক অলৌকিক ফুল। সেই ফুলই পারে মহারাজকে সম্পূর্ণ সুস্থ করতে। কিন্তু সেই ফুলের পথ অত্যন্ত দুর্গম, ভয়ঙ্কর বিপদে ভরা। সেই পথ পাড়ি দেওয়া প্রায় অসম্ভব। আমি যাব। যত বড় বিপদই আসুক না কেন, পিতাকে সুস্থ করার জন্য আমি সবকিছু করতে পারি।
সেই নীল বর্ণের ফুল আমি এনে দেখাবো। আমি কোনোভাবেই হার মানব না। ইরাবতী মা, এটা এতটা সহজ নয়। এই পৃথিবীতে তুমি যেটা খুঁজছ সেটা কখনোই পাবে না। ওটা লুকিয়ে আছে এক মায়াবী দুনিয়ায়, এক রহস্যময় জগৎ। আর সেখানে পৌঁছনোর পর তোমাকে পেরোতে হবে একের পর এক ভয়ঙ্কর পরীক্ষা। সেই পরীক্ষাগুলো শুধু শক্তির নয়, মন, সাহস আর বুদ্ধিরও পরীক্ষা নেবে। মনে রেখো, যদি তুমি সেই পরীক্ষাগুলোতে উত্তীর্ণ হতে না পারো, তাহলে তুমি চিরদিনের জন্য ওই মায়াবী দুনিয়াতেই আটকে যাবে। ফিরে আসার কোনো পথ আর কখনো খুঁজে পাবে না। আমি প্রস্তুত যে কোনো পরীক্ষা, যে কোনো বিপদের সম্মুখীন হতে। আপনি শুধু বলে দিন, আমি কিভাবে পৌঁছাবো সেই মায়াবী দুনিয়ায়। ঠিক আছে, আমার তপস্যার শক্তি দ্বারা আমি তোমাকে মায়াবী দুনিয়ায় পাঠিয়ে দেব। কিন্তু মনে রেখো, তার পরের পথ তোমাকেই নিজে ঠিক করতে হবে। সেখানে একের পর এক কঠিন পরীক্ষা তোমার অপেক্ষায় থাকবে, আর প্রতিটি পরীক্ষার উত্তর তোমাকেই দিতে হবে। একটুতেও ভুল করলে সেখান থেকে ফিরে আসা আর সম্ভব হবে না। গুরুদেব তার অলৌকিক শক্তি প্রয়োগ করলেন, আর সেই শক্তির বলেই রাজকুমারী ইরাবতীকে মায়াবী দুনিয়ায় পাঠিয়ে দিলেন। কয়েক মুহূর্তের মধ্যেই রাজকুমারী ইরাবতী পৌঁছে গেলেন সেই অজানা মায়াবী দুনিয়ায়। চারদিকটা কেমন যেন অন্যরকম লাগছে, কিন্তু আমি কোন পথে গেলে সেই নীল ফুলটা খুঁজে পাব? আমাকেই খুঁজে বের করতে হবে সেই ফুল। এই দিকেই এগিয়ে দেখি। ও মেয়ে, এদিকে শোনো না। এই গাছটা কথা বলছে, আমি কি ঠিক দেখছি? হ্যাঁ, তুমি ঠিকই দেখেছ। আমি কথা বলছি। আমি কথা বলতে পারি। তুমি কি আমাকে একটু সাহায্য করবে? আমার ফলগুলো ভারী হয়ে গেছে, এতে আমার খুব কষ্ট হচ্ছে। তুমি যদি আমাকে একটু নাড়িয়ে দাও, আমার ফলগুলো মাটিতে পড়ে যাবে। তাহলে হয়তো আমার কষ্টটা একটু কমবে। হ্যাঁ, নিশ্চয়ই দেব। তোমাকে অনেক ধন্যবাদ। তোমার জন্য আমার কিছুটা কষ্ট কম হলো। ধন্যবাদ দেওয়ার কিছু নেই, সাহায্য করাই আমার কর্তব্য। এটাই আমার মায়েরা শিখিয়েছেন। আচ্ছা, আমি এখন আসি। জ্বলে গেলাম, পুড়ে যাচ্ছি। কেউ আছো? আমাকে এই উনুন থেকে তুলে নাও। আমি আর সহ্য করতে পারছি না। আমি তো পুরোপুরি শেষ হয়ে যাচ্ছি। ওই গাছটার মতো এই রুটিটাও কথা বলছে। এই মায়াবী দুনিয়ায় সত্যি সবকিছুই কত অদ্ভুত। ওর খুব কষ্ট হচ্ছে। না, আমি ওকে এভাবে পুড়ে যেতে দিতে পারি না। রাজকুমারী ইরাবতী রুটির কষ্ট সহ্য করতে পারলেন না। তিনি তাকে উনুনের আগুন থেকে সাবধানে তুলে নিলেন। এরপর তিনি আবার সামনে এগিয়ে চললেন। কিছুটা পথ যাওয়ার পর হঠাৎই তার চোখে পড়ল এক বৃদ্ধা মহিলা। বৃদ্ধা বসে বসে যন্ত্রণায় কষ্ট পাচ্ছিলেন। কি হয়েছে ঠাকুরমা? তুমি এমন করছো কেন? বলো আমাকে। জল, একটু জল। খুব কষ্ট হচ্ছে, একটু জল দাও মা। রাজকুমারী ইরাবতী দেরি না করে বৃদ্ধার জন্য জল এনে দিলেন। জলপান করার পর ধীরে ধীরে তার কষ্ট কমে এলো, আর ঠিক তখনই বৃদ্ধার রূপ বদলাতে শুরু করল। আসলে তিনি কোনো সাধারণ বৃদ্ধা ছিলেন না, তিনি ছিলেন এক মায়াবী পরী।
তুমি আসলে কে? কিছুক্ষণ আগেও তো তুমি এক বৃদ্ধা মহিলা ছিলে, যন্ত্রণায় ছটফট করছিলে। আমি তো তোমাকে জল খাইয়েছিলাম। তাহলে এই রূপটা, তুমি আসলে কে? রাজকুমারী ইরাবতী, আমি কোনো সাধারণ মানুষ নই। আমি এক পরী, আর তুমি যেটা খুঁজে বেড়াচ্ছ সেই নীল বর্ণের অলৌকিক ফুল, সেটা আমার কাছেই আছে। তোমার কাছেই যদি সেই নীল ফুলটা থাকে, তাহলে দয়া করে আমাকে সেই ফুলটা দাও। ওই ফুলটা আমার ভীষণ প্রয়োজন। আমার পিতার জীবন তার উপর নির্ভর করছে। আমি তাকে বাঁচাতে চাই। দয়া করে আমাকে সাহায্য করো। হ্যাঁ, নীল বর্ণের সেই অলৌকিক ফুলটি আমার কাছেই আছে, কিন্তু এত সহজে তুমি সেই ফুল পাবে না। তুমি এখন পর্যন্ত সব পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। তোমার সাহস আর দয়ার জন্যই আমি নিজে থেকে তোমার সামনে এসেছি, কিন্তু এই ফুল পাওয়ার জন্য তোমাকে আমার একটি প্রশ্নের উত্তর দিতে হবে। যদি তুমি সঠিক উত্তর দিতে পারো, তবেই তুমি পাবে সেই নীল ফুল। কি সেই প্রশ্ন, যার সঠিক উত্তর দিতে পারলে আমি সেই নীল ফুলটি পাব? যে কোনো প্রশ্নই হোক, আমি উত্তর দিতে প্রস্তুত। শোনো রাজকুমারী, আমার প্রশ্নটি খুব সহজ, কিন্তু উত্তরটাই সবচেয়ে কঠিন। এই পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী কি, যা রাগকে শান্ত করতে পারে, ঘৃণাকে ভালোবাসায় বদলে দিতে পারে, আর অন্ধকারে আলো জ্বালাতে পারে? এর উত্তর ভালোবাসা। ভালোবাসাই একমাত্র শক্তি যা সব কিছু বদলে দিতে পারে। সঠিক উত্তর রাজকুমারী ইরাবতী। তুমি সত্যিই সব পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। এই নাও তোমার সেই নীল বর্ণের অলৌকিক ফুল। সব পরীক্ষায় উত্তীর্ণ হয়ে রাজকুমারী ইরাবতী অর্জন করলেন সেই নীল বর্ণের অলৌকিক ফুল। এরপর কোনো দেরি না করে তিনি ফিরে এলেন নিজের রাজ্যে, সোনার ফুল রাজ্যে। রাজ্যে এসে নীল ফুল গুরুদেবকে দিলেন। গুরুদেব সেই অলৌকিক ফুলটি গ্রহণ করলেন, আর কোনো দেরি না করে তিনি সেই ফুল মহারাজ বিক্রমচন্দ্রকে প্রদান করলেন। মহারাজ, এখন আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছেন, আর কোনো ভয় নেই। আর এই সবই সম্ভব হয়েছে রাজকুমারী ইরাবতীর জন্য। সে মায়াবী দুনিয়া থেকে সেই নীল বর্ণের অলৌকিক ফুল নিয়ে এসেছে আপনাকে বাঁচানোর জন্য। আমাকে ক্ষমা করে দিস মা, তোর এই নিঃস্বার্থ ভালোবাসা আমি বুঝতেই পারিনি। আমি রাগে অন্ধ হয়ে গিয়েছিলাম, তাই তোকে কখনো নিজের করে নিতে পারিনি। ক্ষমা করে দে মা, আর একবার আমাকে সুযোগ দে। রাজা বিক্রমচন্দ্র অবশেষে নিজের ভুল বুঝতে পারলেন। তিনি রাজকুমারী ইরাবতীকে নিজের হৃদয় দিয়ে ভালোবাসতে শুরু করলেন। শুধু তাই নয়, তিনি প্রজাদের প্রতিও হয়ে উঠলেন আরও দয়াশীল ও ন্যায়পরায়ণ। এভাবেই ৩ রানী আর রাজকুমারীকে নিয়ে রাজা বিক্রমচন্দ্র সুখে শান্তিতে দিন কাটাতে লাগলেন।